আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের রুটিন দেওয়া হয়েছিল, তো সেই রুটিন অনুযায়ী আজকে আমাদের ক্লাস ছিল নাউনের উপরের ক্লাস। তো নাউন থেকে মাঝে মাঝে একটা করে কোশ্চেন আসে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তো আশা করি আজকের ক্লাসটা ঠিকঠাক ভাবে করলে ইনশাল্লাহ এখান থেকে যদি কোশ্চেন চলে আসে তাহলে ইজিলি উত্তর করতে পারবেন। এবং নাউন টপিকটা আমরা ক্লাস 6 থেকেই সবাই পড়তেছি, মোটামুটি সবাই জানি। তো এখানে খুব জটিল কোনো কিছু নাই, খুবই সহজ বিষয়। কিন্তু এডমিশন টেস্টে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন হয়, তো এই জন্য একটু ঝামেলা হয়। তো আশা করি আজকের ক্লাসটা শেষ করলে আপনাদের আহ, যতগুলা কোশ্চেন আছে মনের ভিতরে কিংবা যতগুলা না বোঝার দিক আছে ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবেন। তো চলেন আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা জানি নাউন মানে হচ্ছে নাম। নাউন মানে কি? নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, রাইট? নাউন মানে কি? কোনো কিছুর নাম। আচ্ছা, যেমন যে কোনো কিছুর নামই হতে পারে নাউন। যেমন যে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম, পৃথিবীতে যা কিছুর নাম আছে সবকিছুই হচ্ছে একটা নাউন। সবগুলোকে একত্রে কি বলা হয়? নাউন বলা হয়। নাউন কত প্রকার? নাউন হচ্ছে মূলত দুই প্রকার। নাউন কত প্রকার? দুই প্রকার। মূলত দুই প্রকার। মূলত কত প্রকার? একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হচ্ছে কি কনক্রিট নাউন। একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হচ্ছে কি কনক্রিট নাউন। আচ্ছা, তো অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো ভাই বোন নাই। অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো কি নাই? ভাই বোন নাই। সে একদম সিঙ্গেল মানুষ, পিওর সিঙ্গেল। ওনার কোনো ভাই বোন নাই। তো আর হচ্ছে কনক্রিট নাউন, এর সন্তান রয়েছে চারটা। কনক্রিট নাউনের সন্তান কতগুলো? চারটা। একটা নাম হচ্ছে প্রপার, আর একটা নাম হচ্ছে কমন, আর একটা নাম কালেকটিভ, আর একটা নাম হচ্ছে মেটেরিয়াল। তো এই হচ্ছে বিষয়। মানে আপনার নাউন মূলত দুই প্রকার। নাউন মূলত কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্টের কোনো সন্তান নাই। আর কনক্রিট, কনক্রিটের সন্তান রয়েছে হচ্ছে আপনার এই চারটা। কনক্রিটের সন্তান কতগুলো? চারটা। আচ্ছা, তাহলে যদি কোশ্চেন করে নাউন মূলত কত প্রকার, তাহলে দুই প্রকার। যদি কোশ্চেন করে নাউন মোট কত প্রকার, তাহলে পাঁচ প্রকার। কারণ কি? এই যে চারটা, এক, দুই, তিন, আর হচ্ছে এই যে চার। এই যে চারটা, আর হচ্ছে এই যে অবস্ট্রাক্ট, এই হচ্ছে পাঁচটা। মানে নাউন হচ্ছে মোট হচ্ছে পাঁচ প্রকার, রাইট? মোট কত প্রকার? পাঁচ প্রকার। মূলত কয় প্রকার? দুই প্রকার। আচ্ছা, তারপরে হচ্ছে গণনার উপর ভিত্তি করে, গণনার উপর ভিত্তি করে নাউন আবার দুই প্রকার। গণনার উপর ভিত্তি করে অর্থাৎ নাউনকে গণনা করা যায় নাকি যায় না, এর উপর ভিত্তি করে নাউন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল মানে কি? গণনাযোগ্য। গণনাযোগ্য। কাউন্টেবল মানে কি? গণনাযোগ্য। আনকাউন্টেবল মানে কি? অগণনাযোগ্য। তো গণনাযোগ্য কোনগুলো? যেমন স্কুল, স্কুলকে কি করতে পারবেন? গণনা করতে পারবেন। পেন, পেনকে কি করতে পারবেন? গণনা করতে পারবেন। ল্যাপটপ, ল্যাপটপকে কি করতে পারবেন? গণনা করতে পারবেন। এরকম হাজার হাজার উদাহরণ আছে। যেমন বই, বই তাহলে কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? বইকে গণনা করতে পারি, সুতরাং বই হচ্ছে কাউন্টেবল নাউন। আচ্ছা, তারপরে আমরা কি আরো বলতে পারি? আমরা অনেক কিছু বলতে পারি, যেমন বল, বলকে আমরা গণনা করতে পারি। ব্যাট, ব্যাটকে আমরা গণনা করতে পারি। ব্যাগ, ব্যাগকে আমরা গণনা করতে পারি। কম্পিউটার, কম্পিউটারকে আমরা গণনা করতে পারি। কাউন্টেবল মানে অগণনাযোগ্য, যেমন মিল্ক, কে কি আমরা গণনা করতে পারি? পারি না, সুতরাং মিল্ক আনকাউন্টেবল। ওয়াটার, ওয়াটারকে আমরা গণনা করতে পারি? পারি না। রাইস, রাইসকে কি আমরা গণনা করতে পারি? পেডিকে কি আমরা গণনা করতে পারি? পেডি মানে হচ্ছে ধান, ধানকে কি আমরা গণনা করতে পারি? কখনো কি এরকম হয়েছে যে আপনি ধান গণনা করছেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ধান আমরা বস্তার ভিতরে রাখলাম, এরকম কি কখনো করেছেন? করেন নাই। সুতরাং গণনার উপর ভিত্তি করে দুই প্রকার। নাউন গণনার উপর ভিত্তি করে কত প্রকার? দুই প্রকার। নাউন মূলত কত প্রকার? দুই প্রকার। বাট যদি কোশ্চেন করে নাউন মোট কত প্রকার, তাহলে হচ্ছে পাঁচ প্রকার। আশা করি নাউনের এই কনসেপ্ট ক্লিয়ার। এবার আসেন আমরা কোশ্চেন সলভ করব। আমরা কি করব? কোশ্চেন সলভ করব। নাউন থেকে যে কোশ্চেন গুলা এসেছে বিগত সালে, সেগুলা ইনশাল্লাহ সলভ করব। সলভ করলে এই নাউনের চ্যাপ্টারটা আমাদের
কমপ্লিট হয়ে যাবে আশা করি। আচ্ছা, তো দেখেন, আমরা যে কোশ্চেন গুলো বেশি গুরুত্বপূর্ণ বা আসার মতো যেসব কোশ্চেন আছে, আমরা শুধুমাত্র সেগুলাই সলভ করবো, ঠিক আছে? আচ্ছা, দেখেন প্রথম কোশ্চেনটা দেখেন, নাউন, নাউন চ্যাপ্টার। হ্যাঁ, তো নাউন হচ্ছে কোনো কিছুর নাম, এটা আমরা জানি। তো 1 নম্বর কোশ্চেনটা দেখেন, জাস্ট আমরা মানে কোশ্চেন গুলা দেখবো, ঠিক আছে? জাস্ট আমরা কি দেখবো, কোশ্চেন গুলা দেখবো। হ্যাঁ। 1 নম্বর কোশ্চেনটা দেখেন, দ্য ওয়ার্ড অ্যাজেক্টিভ ইজ, অ্যাজেক্টিভ ওয়ার্ডটা কি, অ্যাজেক্টিভ ওয়ার্ডটা কি? আমি বলেছি যে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নামই হচ্ছে কি, ইয়া আপনার হচ্ছে নাউন, যে কোনো কিছুর নামই হচ্ছে কি, নাউন। তার মানে এজেক্টিভ, এজেক্টিভ এটা হচ্ছে একটা নাম, সুতরাং এটা একটা কি, নাউন। আবার নাউন শব্দটা হচ্ছে কি একটা নাউন। আবার হচ্ছে প্রোনাউন, এজেক্টিভ, প্রিপোজিশন, মানে যাই বলি সেটা হচ্ছে কি এক একটা নাউন। তার মানে হচ্ছে যেটা নাম সেটা নাউন। তো দা ওয়ার্ড অ্যাজেক্টিভ ইজ, তার মানে অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ হচ্ছে কি একটা নাউন। অ্যাডজেক্টিভকে আপনারা অ্যাডজেক্টিভ দাগায়েন না, অ্যাডজেক্টিভ হবে না। তারপরে ভার্ব তো কোশ্চেনে আসে না। তারপরে নাউন হবে, আর হচ্ছে প্রোনাউন তো হয়ই না। সুতরাং 1 নম্বরের উত্তর হচ্ছে বি। আচ্ছা, 2 নম্বর দেখেন, দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট। দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট, আমরা কি পড়েছি, নাউন মূলত 2 প্রকার। নাউন মূলত কত প্রকার? 2 প্রকার, রাইট? একটা হচ্ছে একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আর একটা হচ্ছে কি, কনক্রিট। একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট, আর একটা কি, কনক্রিট। আচ্ছা, তো এখানে বলছে অ্যাবস্ট্রাক্টের, অ্যাবস্ট্রাক্টের অ্যাবস্ট্রাক্টের অ্যান্টোনিম কি, অর্থাৎ বিপরীতার্থক শব্দ কি। তার মানে আমরা যেহেতু 2 প্রকার পড়েছি, 2 প্রকার পড়েছি, সুতরাং একটার বিপরীত হচ্ছে আরেকটা। যেমন, যেমন হচ্ছে উম আহ যেমন হচ্ছে কি, যোগের বিপরীত বিয়োগ, আকাশের বিপরীত মাটি, তারপর হচ্ছে আপনার ওই ছেলের বিপরীত মেয়ে। তো এইরকম ভাবে পুরুষের বিপরীত নারী। তার মানে হচ্ছে একটার বিপরীত আরেকটা। তো দুধের 2টা থাকে, একটার বিপরীত হচ্ছে আরেকটা। হুম। তার মানে অ্যাবস্ট্রাক্টের বিপরীত কি, কনক্রিট। অ্যাবস্ট্রাক্টের অ্যান্টোনিম মানে কি, অ্যান্টোনিম হচ্ছে বিপরীত, অ্যান্টোনিম মানে কি, বিপরীতার্থক শব্দ। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যান্টোনিমের অ্যাবস্ট্রাক্টের বিপরীত হচ্ছে কনক্রিট। দেখেন নাউন কত প্রকার, নাউন কত প্রকার, 5 প্রকার। কারণ আমরা বলেছিলাম নাউন হচ্ছে মূলত 2 প্রকার। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এটা হচ্ছে কনক্রিট। কনক্রিটকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম? 4 ভাগ। কনক্রিট মানে 4, আর অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে 1, তার মানে টোটাল 5। আচ্ছা, এবার আমরা 7 নম্বর কোশ্চেন দেখবো, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউন মানে কি, প্রপার, প্রপার মানে মনে রাখবেন কোনো কিছুর নাম। প্রপার মানে কি, কোনো কিছুর নাম, সরাসরি নাম, স্বতন্ত্র নাম। প্রপার মানে হচ্ছে নাম, কিছুর নাম যেটা হচ্ছে একটা স্বতন্ত্র নাম, একটা হচ্ছে নিজস্ব নাম, একটা হচ্ছে একদম স্পেসিফিক নাম। হ্যাঁ, যেমন ধরেন কবি বললে সমস্ত কবিকে বোঝা, কিন্তু যদি আমরা বলি রবীন্দ্রনাথ, তাহলে কি সমস্ত কবিকে বুঝাইতেছে? না, একজন কবিকে বুঝাইতেছে, রাইট? যদি আমরা যদি আমরা ফোন বলি, তাহলে সমস্ত ফোনকে বোঝায়। যদি আমরা বলি আইফোন, শুধুমাত্র আইফোনকেই বোঝায়, রাইট? আবার যদি আমরা বলি যে আবার যদি আমরা বলি যে আহ ল্যাপটপ, তাহলে সমস্ত ল্যাপটপকে বোঝায়। বাট আমরা যদি বলি এইচপি ল্যাপটপ, তার মানে শুধুমাত্র এই হচ্ছে এইচপি কে বোঝাইতেছে। তার মানে যেটা স্বতন্ত্র ভাবে বোঝা, যেটা হচ্ছে কোনো একটা গ্রুপ থেকে বার হয়ে স্বতন্ত্র ভাবে এসেছে, সেটাকে বলা হচ্ছে প্রপার নাউন, রাইট? ওকে, মানে যেটা আমরা স্বতন্ত্র নাম দেখবো, কার, কার বললে এমন তো হইতে পারে যেটা হচ্ছে কোন টাইপের কার, এটা রিক্সা, নাকি হচ্ছে এটা ভ্যান, নাকি হচ্ছে এটা হচ্ছে মাইক্রো, নাকি হচ্ছে ট্রাক, কোনটা, বা রেল, কোনটা, এটা স্পেসিফিক ভাবে বোঝা যাচ্ছে না। সুতরাং এটা হচ্ছে একটা কমন নাউন, তার মানে এটা প্রপার নাউন না। রেইন, রেইন মানে কি, বৃষ্টি, তো এটা বোঝা যাচ্ছে না। তারপরে ফাস্ট, ফাস্ট মানে হচ্ছে রোজা। এখন কোন রোজা, প্রথম রোজা নাকি দ্বিতীয় রোজা না তৃতীয় রোজা, এটা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না। বাট আমরা যদি বলি রবীন্দ্রনাথ, তাহলে কি এমন হবে, কোন রবীন্দ্রনাথ, এরকম হয় না, রবীন্দ্রনাথ একটাই। সুতরাং প্রপার নাউন হচ্ছে কোনো কিছুর একটা নির্দিষ্ট নাম। সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে এ 1 নম্বর। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 12 নম্বর, খুব ইম্পর্টেন্ট।
হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল মানে কি? মেয়ে। মেয়ে বললে কি এমন মানে দুই একজনকে বোঝাইতেছে নাকি সবাইকে বোঝাইতেছে? যদি আমি বলি মেয়েদেরকে আমি স্কুলে দেখেছিলাম, বা মেয়েদেরকে আমি স্কুলে দেখেছিলাম, হ্যাঁ, তো এখানে কি একজনকে দেখেছিলাম নাকি সবাইকে দেখেছিলাম? অবশ্যই সবাইকে দেখেছিলাম। তার মানে হচ্ছে এটা একজন না, এটা হচ্ছে অনেক। স্বতন্ত্র না, এটা হচ্ছে অনেক বা সমষ্টি, রাইট? মানে অনেক আর কি, একটা গ্রুপ। তার মানে হচ্ছে এই যে মানে একটা নাম, বাট এটা হচ্ছে আপনার কোনো একটা ছোট কোনো নাম না, এটা হচ্ছে কি একটা ছোট একটা নামের একটা বড় অংশ, সেটাকেই হচ্ছে গাল। এটাই হচ্ছে ছোট একটা নামের বড় অংশ, এটাই হচ্ছে আপনার হচ্ছে কমন নাউন। তো প্রপার নাউন মানে কি আমি একটু বলি। আবার প্রপার নাউন মানে হচ্ছে স্বতন্ত্র নাম, স্পেসিফিক নেম। প্রপার নাউন মানে কি? স্পেসিফিক নেম, মানে একটা নির্দিষ্ট নাম। আর হচ্ছে ওই মানে কমন নাউন মানে হচ্ছে ওই নির্দিষ্ট নামের গ্রুপ। ওই নির্দিষ্ট নামের কি গ্রুপ? যেমন আমরা যদি বলি মানুষ, তাহলে সেটা কমন নাউন। যদি আমরা বলি রহিম, রহিম একজনকে বোঝাইতেছে, তার মানে এটা প্রপার নাউন। যদি আমরা বলি যদি আমরা বলি ফোন, তাহলে সেটা কমন নাউন। যদি আমরা বলি আইফোন, সেটা প্রপার নাউন। যদি আমরা বলি যদি আমরা বলি স্কুল, যদি আমরা বলি কলেজ, সেটা হচ্ছে কি আপনার হচ্ছে কমন নাউন। যদি আমরা বলি নটর ডেম, বা হচ্ছে যদি আমরা বলি ঢাকা কলেজ, তাহলে সেটা হচ্ছে আপনার প্রপার নাউন। যদি আমরা বলি ইউনিভার্সিটি, সেটা হচ্ছে কমন নাউন। যদি আমরা বলি ঢাকা ইউনিভার্সিটি, বা তাহলে সেটা হচ্ছে আপনার ওই প্রপার নাউন, রাইট? তার মানে বড় জিনিসটা হচ্ছে কমন, আর ছোট জিনিসটা কি প্রপার। আশা করি বুঝতে পারছেন। মানে এখানে গাল এটা কি বড় জিনিস, সুতরাং এই গাল হচ্ছে কি একটা কমন নাউন। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার ওই যেটা দেখব সেটা হচ্ছে 19 নাম্বার আমরা দেখবো, 19 নাম্বার। আই থিঙ্ক ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস। আচ্ছা, দেখেন আই শুড, সরি, আই থিঙ্ক ড্যাশ শুড মোর ট্যাক্সেস, অর্থাৎ যারা ধনীরা আছে তাদের উচিত কি করা? বেশি বেশি ট্যাক্স দেওয়া, রাইট? যারা ধনীরা আছে তাদের কি করা উচিত? বেশি বেশি ট্যাক্স দেওয়া উচিত। একটা জিনিস মনে রাখবেন, পোরের সাথে মানে পোর হচ্ছে কি আপনার আপনার পোর হচ্ছে কি একটা জিনিস মনে রাখবেন, সেটা আমি একটু লিখে দেই। আমি একটু লিখে দেই এখানে দেখেন। আচ্ছা, পোর, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার। ফোর এটা সিঙ্গুলার। আবার আমরা যদি দেখি ফোর, পি ডবল ও, আমরা যদি দেখি ফোর, ফোর এটা হচ্ছে কি প্লুরাল, পি এল ইউ আর এ এল। তো তার মানে ফোর এর সিঙ্গুলার যেটা, প্লুরাল হচ্ছে ফোর এর সিঙ্গুলার যা, প্লুরালও তাই। ওকে, তার মানে এই যে তার মানে হচ্ছে আপনার মানে হচ্ছে আপনার ওকে, দেখেন, দেখেন মানে পরে সিঙ্গুলার যা প্লুরালও তাই। হুম, পরে সিঙ্গুলার যা প্লুরালও তাই। তার মানে রিচেস এটা হয় না। তার মানে কি রিচেস এটা হয় না, কারণ এটা এরকম কোনো শব্দ নাই। রিচ এটা হইতে পারে, রিচেস এটা হয় না। এবার আমরা দেখব বি নাম্বার হবে, সরি, এ নাম্বার হবে নাকি সি নাম্বার হবে।
এবার আমরা দেখবো এ নাম্বার হবে নাকি সি নাম্বার হবে। সব সময় মনে রাখবেন, যদি বলা হয় গরিবেরা তাহলে হবে দ্য পোর, যদি বলা হয় ধনীরা তাহলে হবে দ্য রিচ। কি বললাম? যদি বলা হয় গরিবেরা তাহলে হবে, দ্য পোর। যদি বলা হয় কি গরিবেরা তাহলে কি হবে? দ্য পোর। যদি বলা হয় গরিবেরা তাহলে কি হবে? দা পোর। যদি বলা হয় গরিবেরা তাহলে হবে দা পোর। যদি বলা হয় গরিবেরা তাহলে কি হবে? দা পোর। আর যদি বলা হয় ধনীরা তাহলে হবে দা রিচ। দা রিচ, RICH। যদি বলা হয় গরিবেরা তাহলে হবে দা পোর, আর যদি বলা হয় ধনীরা তাহলে হবে দা রিচ। ওকে। তার মানে এখানে লক্ষ্য করেন, দা পোর, দা রিচ নাই, তার মানে এটা ভুল। সুতরাং সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার। হুম। আবার আমরা যদি নিচেরটা দেখাই, দেখেন গরিবেরা বলতে এই যে দা পড়বে বইতে হয়েছে, গরিবেরা বলতে এই যে দা পড়বে বইতে হয়েছে, দা পড়বে বইতে হয়েছে। ওকে, বুঝা গেছে? যদি বলা হয় গরিবেরা তাহলে হবে কি? দা পোর। আর যদি বলা হয় ধনীরা তাহলে দা রিচ। ওকে। 21 নম্বর দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল। ক্যাটল মানে কি? গবাদি পশুর ঝাঁক। ক্যাটল মানে কি? গবাদি পশুর ঝাঁক। গবাদি পশুর ঝাঁক। এটা কি? আমরা কখন ঝাঁক বলি? একটু বিষয় খেয়াল করেন, কখন আমরা ঝাঁক বলি? যখন একজন থাকে তখন কি আমরা ঝাঁক বলি? না। যখন অনেকগুলো থাকে তখন আমরা ঝাঁক বলি। কখন আমরা হচ্ছে পাল বলি? পাল, যেমন হচ্ছে নৌকার পাল, সরি, যেমন হচ্ছে আপনার ইয়ে, ওই যে গরুর পাল, যেমন হচ্ছে কি আপনার হচ্ছে ভেড়ার পাল। তো কখন আমরা পাল বলি? যখন একটা ভেড়া থাকে তখন কি আমরা ভেড়ার পাল বলি? যখন একটা গরু থাকে তখন কি আমরা তখন কি আমরা গরুর পাল বলি? না। যখন অনেকগুলো থাকে তখনই আমরা শুধুমাত্র সেটা বলি। তো এই বিষয়টাও এরকম যে যখন অনেকগুলো থাকবে, যখন কি থাকবে? অনেকগুলো থাকবে, তখনই শুধুমাত্র আমরা সেটাকে কালেকটিভ নাউন বলবো। কালেকটিভ নাউনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে ক্যাটল, সবচেয়ে গুরুত্বপূর্ণ অডিয়েন্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্মি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রাউড, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্লক, তারপরে হচ্ছে আপনার কোনটা আছে আর, কমিটি, আর হচ্ছে, মানে সবগুলাই একটু দেখে নেবেন, বাট এগুলা বেশি গুরুত্বপূর্ণ। ওকে। যে আমরা কখন নেশন বলি? যখন একজন মানুষ থাকে তখন কি সেটাকে আমরা নেশন বলি? না। যখন অনেকগুলো থাকে তখনই শুধুমাত্র আমরা সেটাকে নেশন বলি। কখন আমরা হচ্ছে পিপল, পাবলিক বলি? যখন একজন মানুষ থাকে তখন কি সেটাকে আমরা পাবলিক বলি? না। যখন অনেকগুলো মানুষ থাকে, যখন মানুষের সমষ্টি হয় তখনই শুধুমাত্র আমরা সেটাকে পাবলিক বলি। তো এই যে যখন এই জিনিসগুলো থাকবে তখনই সেটা হচ্ছে কালেকটিভ নাউন। তার মানে আমি আরেকবার একটু সামারি করে দিচ্ছি। প্রপার নাউন মানে স্বতন্ত্র নাম। স্বতন্ত্র নাম মানে একটা নির্দিষ্ট নাম। যেমন রবীন্দ্রনাথ, যেমন নজরুল, যেমন কি, যেমন হচ্ছে কি আপনার ল্যাপ এইচপি ল্যাপটপ, যেমন কি, যেমন হচ্ছে আইফোন, যেমন কি ঢাকা ইউনিভার্সিটি, যেমন কি, যেমন হচ্ছে আপনার ওই ইংলিশ, যেমন হচ্ছে মাস্টার বই, মানে যেগুলো একদম স্বতন্ত্র নাম। বাট কমন নাউন দেখেন, কমন নাউন হচ্ছে ল্যাপটপ, কমন নাউন হচ্ছে ইউনিভার্সিটি, কমন নাউন হচ্ছে পেন, সরি পেন না, কমন নাউন হচ্ছে আপনার ইয়ে, ওই যেগুলো হচ্ছে একদম মানে কোনো স্বতন্ত্র নাম না, স্বতন্ত্র নামের আর কি সমষ্টি। আর কালেকটিভ নাউন হচ্ছে পুরা একটা সমষ্টি। কালেকটিভ নাউন কি? পুরা একটা সমষ্টি। যেমন ক্রাউড মানে জনকীর্ণ, জনকীর্ণ মানে কি? পুরা একটা সমষ্টিকে বোঝাইতেছে। তারপরে হচ্ছে আপনার ক্যাটল, গবাদি পশুর মানে পাল, যখন অনেকগুলা পশু থাকে তখনই সেটা হচ্ছে ক্যাটল। আচ্ছা, অডিয়েন্স, জনতা, জনতা মানে কি? অনেকগুলা মানুষ যখন থাকে সেটাকে বলা হয় অডিয়েন্স। যেমন সভা, সভা আমাদের কি একজন মানুষ থাকে নাকি অনেকগুলা মানুষ থাকে? অনেকগুলা মানুষ থাকে। আর্মি মানে কি? একজন আর্মিকে বুঝাইতেছে নাকি সকল আর্মিকে বুঝাইতেছে? সকল আর্মিকে বুঝাইতেছে। সুতরাং এই সমস্ত জিনিসগুলা বা এই সমস্ত বিষয়গুলো হচ্ছে কালেকটিভ নাউন। তার মানে এখানে ক্যাটল এটা কোন ধরনের নাম? কালেকটিভ নাউন। তারপরে দেখেন, দ্য জুরি উই আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। হেয়ার জুরি, এখানে জুরি কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এই যে এখানে দেখেন, এই যে এই জুরিরা কি করতেছিল? জুরিরা হচ্ছে আপনার তাদের মতামত প্রকাশ করতেছিল, বিচারকরা কি করতেছিল? তাদের মতামতকে কি করতেছিল? ভাগ করতেছিল বা প্রকাশ করতেছিল, রাইট?
তো এখানে তার মানে জুরিরা হচ্ছে বিচারক মন্ডলীরা তাদের মতামতকে প্রকাশ করতেছিল। তো এখানে বিচারক মন্ডলীরা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? তো দেখেন, বিচারক মন্ডলীরা তার মানে একজন বিচারক মন্ডলী না, সবাই, সমস্ত বিচারক মন্ডলী। তার মানে এটা হচ্ছে কালেকটিভ নাউন, কারণ বিচারক মন্ডলী বলতে বোঝাইতেছে সবাইকে। সুতরাং দিস ইজ কালেকটিভ নাউন। ওকে। ওকে। নাম্বার 25, ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট। তুমি অবশ্যই রণতারীর ঝাঁক দেখবে, তুমি অবশ্যই ঝাঁক দেখবে। ঝাঁক মানে কি? ঝাঁক মানে একটা কি থাকে নাকি অনেকগুলো থাকে? ঝাঁকের মধ্যে কি একটা থাকে নাকি অনেকগুলো থাকে? অনেকগুলো থাকে। সুতরাং দিস ইজ অ্যাবসোলিউটলি কালেকটিভ নাউন। রাইট। ওকে। এখান থেকে কিছু কিছু কালেকটিভ নাউন একটু মুখস্থ করে নেবেন। ঠিক আছে? কিছু কিছু কালেকটিভ নাউন একটু হচ্ছে মুখস্থ করে নেবেন। যেমন এই যে একটা দাগ দেওয়া আছে, যেমন হচ্ছে এই যে আমি একটু কালার করে দিচ্ছি। Wait, আমি একটু কালার করে দিচ্ছি এই যে আহ, এগুলো না, এক সেকেন্ড। দেখেন, আমি কালার করে দিচ্ছি, একটু দেখেন। এই যে এটা শিখবেন, দা হার্ট অফ ক্রাউস এন্ড ক্যাটল এটা। তারপরে হার্ট অফ সুইন অথবা ডেয়ার এটা। তারপরে গেম আর ব্যান্ড অফ রবার্স এটা। তারপরে হচ্ছে পেয়ার অফ শুজ এটা লাগবে। হার্ট ড্রপ অথবা হার্ট অফ ক্যাটল এটা লাগবে। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার আপনার যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এটা লাগবে, স্কুল অফ ফিশ। তারপরে হচ্ছে আপনার যেটা লাগবে ফ্লক অফ বার্ডস অথবা শিপস এটা লাগবে। তারপরে হচ্ছে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আ সুইটস অফ ক্লোথ, ট্রপ অফ মনকিস এটা লাগবে। তো দেখেন একটা বিষয়, ট্রাপ মানে কি? কাউকে ফাঁদে ফেলানো। বানরেরা কি করে? মানুষকে ফাঁদে ফেলায়। সুতরাং ট্রপ অফ মনকিস। রাইট। সুইট অফ সুইট অফ ক্লোথস। দেখেন, ক্লোথস মানে কি? কাপড়। কাপড়ের সাথে সুইটের একটা সম্পর্ক আছে, রাইট? সুতরাং কাপড়ের সাথে সুইট। হুম। তো সবগুলো একটু মিলে মিলে করবেন। ফ্লোক মানে হচ্ছে কি? ফ্লোক মানে হচ্ছে ঝাঁক। হ্যাঁ। তো পাখি কি করে? ঝাঁকে ঝাঁকে চলে। ভেড়া কি করে? ঝাঁকে ঝাঁকে চলে। আপনারা দেখবেন যে একটা ভেড়া যদি নদীতে চলে যায় বা নদীর ভিতরে চলে যায়, তাহলে সমস্ত ভেড়াই নদীর ভিতরে চলে যায়। এজন্য আপনারা দেখবেন যে নদীর এক পাশ থেকে আরেক পাশে যখন ওই যে রাখালেরা ভেড়াগুলো নিয়ে যায়, তখন জাস্ট একটা ভেড়া নিয়ে যায় আর বাকি সমস্ত ভেড়া পিছন পিছন চলে আসে। তার মানে কি? এই যে ফ্লোকের একটা সম্পর্ক রয়েছে। রাইট। ওকে। তারপরে স্কুল অফ ফিশ অথবা শোল অফ ফিশ, মাছের জাল। রাইট। তো আর কি আপনারা মিলে মিলে একটু মনে রাখবেন। প্যানেল অফ এক্সপার্টস এটা মনে রাখবেন। আর প্রাইড অফ লায়ন্স মানে ইয়া, সিংহ কি করে? সিংহর তো প্রাইড থাকে, তাই না? সিংহর কি থাকে? সিংহর হচ্ছে আপনার প্রাইড থাকে, বা হচ্ছে সিংহর একটা গর্ববোধ থাকে। তো এগুলো আর কি। এই যে দেখেন, গ্রুপ অফ লায়ন্স ইজ কল্ড, গ্রুপ অফ লায়ন্স কে কি বলা হয়? গ্রুপ অফ লায়ন্স কে কি বলা হয়? প্রাইড অফ লায়ন্স এটা বলা হয়। এই যে লাস্টে যেটা আমরা দেখলাম। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আহ দেখেন, এটা দেখি এই যে 34 নম্বর, আমি দেখলাম আর ড্যাশ অফ মনকিস ইন দা ফরেস্ট। তো ইন দা ফরেস্ট আমি জঙ্গলে কি দেখলাম? বানরকে দেখলাম। কতগুলা বানরকে দেখলাম? গ্রুপ গ্রুপে না। আমরা জানি এই যে মনকিস বানর কি করে? ট্রাপে ফেলে, রাইট? তার মানে ট্রাপ হবে, হার্ট হয় না, সং হয় না, ফ্লক হয় না। তার মানে এটা হবে ট্রাপ। এই জিনিসগুলো একটু মুখস্থ করতে হবে, মানে ইয়ের মাধ্যমে। মানে এই জিনিসগুলো বলতে এই যে কালেকটিভ নাউনের এই যে এই গ্রুপগুলো একটু মুখস্থ করতে হবে। এই আপনারা একটু মুখস্থ করে নেবেন, যেগুলো আমি বলে দিলাম ইনশাআল্লাহ এগুলো দিকে চলে আসবে। আচ্ছা। তো দেখেন এখানে কমন নাউন এবং হচ্ছে কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। কমন নাউন মানে কি? কমন নাউন মানে হচ্ছে আমরা জানি, কমন নাউন মানে হচ্ছে গিয়ে ওই কোন একটা মানে স্বতন্ত্র নামের একটা সমষ্টি আর কি। যেমন বই স্বতন্ত্র নামের সমষ্টি, রাইট? বাট
কালেকটিভ নাউন মানে হচ্ছে বড় সমষ্টি, মানে সবচেয়ে বড় সমষ্টি। মানে আপনারা তিন ভাগে ভাগ করবেন, তিন ভাগে। একটা হচ্ছে একদম ছোট, একটা হচ্ছে মেজো, আর একটা হচ্ছে সবচেয়ে বড়। ওকে, যেমন ধরেন আমরা এই উদাহরণটা টানি। এখানে যদি বলা হয় যে বইয়ের নাম, ধরেন গীতাঞ্জলি বলা হইলো, হ্যাঁ, গীতাঞ্জলি, তাহলে গীতাঞ্জলি কি? গীতাঞ্জলি হচ্ছে প্রপার নাম, কারণ এটা একদম ছোট, সর্বনিম্ন লেভেলের। যদি আমরা বলি বই, বই, তাহলে হচ্ছে গীতাঞ্জলির চেয়ে একটু বড় লেভেলের, রাইট? গীতাঞ্জলির চেয়ে কি একটু বড় লেভেলের, কারণ বই বলতে অনেকগুলো বইকে বোঝানো হইতেছে, তার মানে এটা কমন নাম। আর যদি বলি আমরা লাইব্রেরি, লাইব্রেরিতে কি মানে কি? বইয়ের সমষ্টি, অনেকগুলা বইয়ের সমষ্টি, অনেকগুলা বই থাকে, তার মানে এটা হচ্ছে কালেকটিভ নাউন। তার মানে আপনারা একটু মিলায় মিলায় বলবেন যে একদম ছোট প্রপার, তার চেয়ে একটু বড় হচ্ছে কমন, তার চেয়ে বড় হচ্ছে কালেকটিভ, রাইট? ধরেন বলা হলো সাকিব আল হাসান। সাকিব আল হাসান মানে কি? সেটা হচ্ছে প্রপার, রাইট? আবার যদি বলে প্লেয়ার, প্লেয়ার বলতে গেলে বোঝানো হচ্ছে খেলোয়াড়কে, সেটা কি? কমন। কারণ হচ্ছে সাকিব আল হাসানের চেয়ে মানে প্লেয়ার বলতে একটু বেশি মানুষকে বোঝানো হইতেছে, সাকিব আল হাসান একজন মানুষকে বোঝানো হইতেছে। আর যদি বলা হয় টিম, সেটা সবচেয়ে বেশি মানুষকে বোঝানো হইতেছে। সুতরাং মানে সাকিব আল হাসান প্রপার নাউন, প্লেয়ার হচ্ছে কমন নাউন, এবং টিম হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, আচ্ছা। শিপ, শিপ মানে কি? ভেড়া। শিপ মানে কি? ভেড়া। এটা হচ্ছে কমন নাউন। আর ফ্লো মানে ভেড়া সমষ্টি, রাইট? আচ্ছা, এবার আমরা দেখবো, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে মানে বিভিন্ন কোশ্চেন সলভ করবো, দেখেন। তো 37 নাম্বারটা দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, দ্য জুরি আর আর্গুইং। জুরি মানে কি? বিচারক মন্ডলীরা, বিচারক মন্ডলীরা, হ্যাঁ, বিচারক মন্ডলীরা। তার মানে বিচারক মন্ডলীদের সাথে আমরা দেখব, বিচারক মন্ডলীরা বলতে এটা কি একজনকে বোঝানো হইতেছে নাকি অনেক মানুষকে বোঝানো হইতেছে? প্রথম কোশ্চেন এটা। বিচারক মন্ডলীরা, দেখেন, মন্ডলীরা মানে কি? অনেক মানুষকে বোঝানো হইতেছে। তার মানে অনেক মানুষকে যদি বোঝানো হয় তাহলে বার প্লুরাল হবে। ইস হচ্ছে বার সিঙ্গুলার, তার মানে বি নাম্বার ভুল। ওকে, এবার আমরা সি নাম্বার দেখি, হ্যাজ ভার্ব সিঙ্গুলার, এটাও ভুল। আর হচ্ছে ডি নাম্বার হচ্ছে ভার্ব সিঙ্গুলার, এটাও ভুল। তার মানে এ নাম্বার হচ্ছে সঠিক। বিচারক মন্ডলীরা, দা জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলভস, নিজেদের মধ্যে তর্ক করতেছে বিচারক মন্ডলীরা। ঠিক আছে, বোঝা গেছে? এবার আসি আমরা মেটেরিয়াল নাউন। এবার আমরা কিসের ভিতরে আসবো? মেটেরিয়ালস নাউনের ভিতরে আসবো। এবার আমরা কোথায় আসবো? মেটেরিয়ালস নাউনের ভিতরে আসবো। ওকে, ওকে। তো দেখেন প্রথম, মেটেরিয়াল নাউনটা কি? যে নাউন গুলোকে গণনা করা যায় না, একটু কথা ভালোভাবে খেয়াল করেন। যে নাউনকে গণনা করা যায় না, শুধুমাত্র, শুধুমাত্র, যে নাউনকে গণনা করা যায় না, শুধুমাত্র ওজন করা যায়। বুঝাইতে পারছি? যে নাউনকে গণনা করা যায় না, শুধুমাত্র ওজন করা যায়, ওজন করা যায়, ওয়েট মাপা যায়, সেটাকে বলা হয় মেটেরিয়াল নাউন। যেমন ধরেন, আপনি ওয়াটার কি গণনা করতে পারবেন? পারবেন না। আপনি কি দোকানে গিয়ে বলতে পারবেন যে ভাইয়া একটা ওয়াটার দেন, আপু দুইটা ওয়াটার দেন? বলতে পারবেন? পারবেন না। আপনি কি বলতে পারবেন যে 1 লিটার ওয়াটার দেন, হাফ লিটার ওয়াটার দেন? তো এইভাবে বলতে পারবেন আর কি, রাইট? তার মানে যে নাউনকে গণনা করা যায় না, শুধুমাত্র ওজন করা যায়, সেটাকে বলা হয় মেটেরিয়াল নাউন। আপনি কি বলতে পারবেন দোকানে গিয়ে যে ভাইয়া একটা ভাত দেন, দুইটা ভাত দেন, তিনটা ভাত দেন? বলতে পারবেন না। আপনি বলতে পারবেন যে 1 প্লেট ভাত দেন। আপনি কি কোনো বলতে পারবেন একটা লবণ দেন? বলতে পারবেন না। আপনি বলতে পারবেন 1 প্যাকেট লবণ দেন বা 1 কেজি লবণ দেন। আপনি কি কোনো বলতে পারবেন যে একটা স্বর্ণ দেন? বলতে পারবেন না। আপনি বলতে পারবেন যে একটা নির্দিষ্ট পরিমাণ এক আপনি একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে করতে পারবেন, স্বর্ণ নিতে পারবেন, রাইট? তার মানে যেগুলাকে মানে আপনার গণনা করা যায় না, শুধুমাত্র ওজন করা যায়, সেটাই হচ্ছে মেটেরিয়াল নাউন, রাইট? আচ্ছা, তার মানে এখানে ওয়াটার মেটেরিয়াল নাউন, এখানে গোল্ড মেটেরিয়াল নাউন, কারণ এগুলোকে গণনা করা যায় না, শুধুমাত্র ওজন করা যায়। রাইস মেটেরিয়াল নাউন, রাইস কি নাউন? মেটেরিয়াল নাউন, কারণ এটাকে গণনা করা যায় না, শুধু ওজন করা যায়। আচ্ছা, দ্য নেকলেস অফ ইজ মেড অফ গোল্ড, সোনা দিয়ে নেকলেস তৈরি। তো এখানে গোল্ড কি কি আমরা গুনতে পারবো? একটা গোল্ড, দুইটা গোল্ড, তিনটা গোল্ড, এভাবে গুনতে পারবো না। আমরা জাস্ট এটাকে হচ্ছে ওজন করতে পারবো, যে কত আর্নি আছে বা হচ্ছে কত ভরি আছে, সেটা আমরা বলতে পারবো। তার মানে এই যে নেকলেসকে যে আমরা গণনা করতে পারতেছি না, শুধুমাত্র ওজন করতে পারতেছি, এই জন্য এটাই হচ্ছে মেটেরিয়ালস নাউন। ওকে,
মাটন, মাটন মানে কি? মাখন। মাখন কি কি আপনি বলতে পারবেন? একটা মাখন দেন, দুইটা মাখন দেন? না। আপনি বলতে পারবেন যে মানে আপনি বলতে পারবেন যে 1 কেজি মাটন দেন, বা হচ্ছে 2 কেজি মাটন দেন। এই যে মাটন মানে হচ্ছে ভেড়ার মাংস আর কি। হুম। তার মানে হচ্ছে মাটন মানে কি ম্যাটেরিয়াল নাউন, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা কি? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মাটন। ওকে, ওকে, ওকে। যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো দেখবো। এই যে দেখেন, অনেস্টি। অনেস্টি মানে কি? সততা। সততা এটা কোন ধরনের নাউন? সততা হচ্ছে, আমরা জানি, মানে যেগুলা গুণবাচক নাম, হুম, যেগুলা গুণবাচক নাম, যেগুলাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। কিছু কিছু নাউন আছে যেগুলাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু শুধুমাত্র কি করা যায়? অনুভব করা যায়। যেমন ভালোবাসা। ভালোবাসা কি আপনি দেখতে পারবেন? পারবেন না। আপনি কি গণনা করতে পারবেন? পারবেন না। আপনি জাস্ট, মানে আপনি জাস্ট কি করতে পারবেন না, আপনি জাস্ট হচ্ছে অনুভব করতে পারবেন। হাসি। হাসি কি আপনি দেখতে পারবেন? পারবেন না। আপনি কি হচ্ছে ইয়ে ইয়ে গণনা করতে পারবেন? পারবেন না। আপনি জাস্ট এটাকে অনুভব করতে পারবেন, রাইট? তারপরে হচ্ছে সুখ। সুখকে কি আপনি দেখতে পারবেন বা ওজন করতে পারবেন? পারবেন না। আপনি জাস্ট অনুভব করতে পারবেন। এই যে যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি আরেকবার প্রথম থেকে সামারি করে দিচ্ছি। দেখেন, প্রথম হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন মানে কি? একটা স্বতন্ত্র নাম। স্বতন্ত্র নাম, যেমন রবীন্দ্রনাথ। তারপরে হচ্ছে কমন নাউন। কমন নাউন মানে কি? ওই স্বতন্ত্র নামের একটু বড়। যেমন হচ্ছে কবি। কবি বলতে সমস্ত কবিকে বোঝানো হচ্ছে। আচ্ছা। তারপরে হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? যেটা হচ্ছে কি আপনার একটা নির্দিষ্ট গোষ্ঠী বা একটা নির্দিষ্ট সমাজ বা একটা নির্দিষ্ট বংশকে বোঝানো হচ্ছে। যেমন আর্মি। আর্মি বলতে সমস্ত আর্মিকে বোঝানো হচ্ছে। যেমন ক্রাউড। ক্রাউড বলতে সমস্ত জনতাকে বোঝানো হচ্ছে। যেমন অডিয়েন্স। অডিয়েন্স বলতে সমস্ত জনতাকে বোঝানো হচ্ছে, রাইট? তার মানে এইগুলা হচ্ছে কালেকটিভ নাউন। এবার আসি মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন মানে কি? যেগুলাকে গণনা করা যায় না, শুধুমাত্র ওজন করা যায়। যেগুলাকে গণনা করা যায় না, শুধুমাত্র কি করা যায়? ওজন করা যায়। যেমন হচ্ছে কি আপনার মাটন, যেমন হচ্ছে কি আপনার রাইস, যেমন হচ্ছে কি আপনার ওয়াটার, রাইট? এবার আসি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। একটা জিনিস দিয়ে মনে রাখবেন, অনুভব। একটা জিনিস দিয়ে মনে রাখবেন কি? অনুভব। সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? ওকে। দেখেন, স্লেভ এর অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, আচ্ছা এটা আমরা দেখি, এটা না দেখি, তা দরকার নাই। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 44 নাম্বার। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি? অনেস্টি সততা। সততাকে কি আপনি গুনতে পারবেন? পারবেন না। সততাকে কি আপনি দেখতে পারবেন? পারবেন না। শুধুমাত্র অনুভব করতে পারবেন। সুতরাং যেটা অনুভব করতে পারবেন সেটাই হচ্ছে কি আপনার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেটা অনুভব করতে পারবেন সেটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। যে অনেস্টি শুধুমাত্র অনুভব করতে পারবেন, সুতরাং এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। বিউটি। সৌন্দর্যকে কি আপনি করতে পারবেন? গণনা করতে পারবেন বা দেখতে পারবেন? পারবেন না। শুধু অনুভব করতে পারবেন, সুতরাং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। এইভাবে যতগুলো আছে সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ ডিসিপ্লাইন, দেখেন, শৃঙ্খলা। শৃঙ্খলাকে কি আপনি গুনতে পারবেন? শৃঙ্খলাকে কি আপনি দেখতে পারবেন? শৃঙ্খলাকে কি আপনি ধরতে পারবেন? পারবেন না। সুতরাং এগুলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। শুধুমাত্র অনুভব করা যায়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্ষমা। ক্ষমাকে কি আপনি দেখতে পারবেন? পারবেন না। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে অ্যাংরি। এজেন্সি, আচ্ছা এটা না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এজেন্সি মানে প্রতিনিধি। প্রতিনিধিকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র দেখা যায়। তার মানে এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা। তারপরে হচ্ছে কি আপনার এই যে ট্রুথ, সত্য। সত্য হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ ধরা যায় না বা ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। তারপরে সাহস, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে সাহস অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে হচ্ছে শৈশব, অ্যাবস্ট্রাক্ট নাউন। ভিক্টোরি, জয় হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেখেন, এবার আমরা যেটা দেখবো 63 নম্বর। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড কাইন্ডনেস? কাইন্ডনেস কে কি আপনি ধরতে পারবেন? ছুঁইতে পারবেন? ক্ষমা কে কি আপনি ধরতে পারবেন? ছুঁইতে পারবেন? পারবেন না। সুতরাং এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা। তারপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে
সেটা হচ্ছে 68। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে চাইল্ড, শিশু। শিশুকে আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না। ছেলে, ছেলে বলতে আমরা সমস্ত ছেলেকে বোঝা দিয়েছে, এটা কমন নাউন। চাইল্ড কমন নাউন। ফ্যামিলি বলতে সমস্ত ফ্যামিলির সমস্ত মানুষকে বোঝাইতেছে, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন না। সুতরাং চাইল্ডহুড, শৈশব, শৈশবকে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, সুতরাং এটা হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এবার আমরা যেটাতে আসব সেটা হচ্ছে হুম 68। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন এই যে আমরা একটু আগে দেখলাম, চাইল্ডহুড। তারপরে হচ্ছে জরি, বিচারক মন্ডলী। রাইট, বিচারক মন্ডলী কালেকটিভ নাউন, সমস্ত বিচারক মন্ডলীকে বোঝানো হচ্ছে। তারপরে যেটাতে আসবো সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে এই যে এখন যে কোশ্চেন গুলো আসবে সেগুলো হচ্ছে একটু পেঁচানো, হ্যাঁ, এগুলো হচ্ছে একটু পেঁচানো, বাট খুবই সহজ, একটু মনে রাখতে হবে। দেখেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা তো আমরা জানি। চাই আমরা জানি, আমরা যেটা জানি না সেটা একটু পরে বের হবে। দেখেন, ফাইন্ড দ্য কালেকটিভ নাউন ফ্রম দ্য ফ্লোয়িং, কালেকটিভ নাউন খুঁজে বের করতেছে। আমরা জানি কালেকটিভ নাউন কি, কালেকটিভ নাউন হচ্ছে জনতা, অনেকগুলো থাকবে, যেমন আর্মি কালেকটিভ নাউন। কাইন্ডনেস, ক্ষমা, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা না। কাউ, এটা হচ্ছে গরু, এটা হচ্ছে কি কমন নাউন। ওয়াটার, এটা হচ্ছে কি নাউন, ওয়াটার হচ্ছে পানি, যেটাকে ধরা যায়, যেটা হচ্ছে গণনা করা যায় না, শুধু ওজন করা, সেটা মেটেরিয়াল নাউন, সুতরাং ওয়াটার মেটেরিয়াল নাউন। ওকে। স্কুল, স্কুল এর সাথে মিল নাই কিসের? কলেজের। স্কুলের সাথে কিসের মিল নাই? কলেজের। কারণ এই স্কুল বলতে বোঝানো হচ্ছে, মানে হচ্ছে ওই যে কালেকটিভ নাউনে আমরা যে স্কুল দেখলাম, আই স্কুল অফ ফিশ, আমরা দেখলাম না, আই স্কুল অফ ফিশ অর্থাৎ মাছের ঝাঁক। তো এই যে পিক, এটাও কালেকটিভ নাউনের মধ্যে মধ্যে আছে। হার্ট, এটাও কালেকটিভ নাউনের মধ্যে আছে। ফ্লোক, এটাও কালেকটিভ নাউনের মধ্যে আছে। নাই শুধু কলেজ, কলেজ আর কলেজ অফ ডে, আর কলেজ অফ সামথিং, এরকম কোনো কিছু দেখছেন কি? দেখেন নাই। সুতরাং এই কলেজের সাথে স্কুলের কোনো মিল নাই। ওকে। আচ্ছা, তারপরে লাভ, কাউরেজ, চাইল্ডহুড, এগুলা কোন ধরনের নাউন? দেখেন, লাভ ভালোবাসা, কাউরেজ সাহস, চাইল্ডহুড শৈশব, এগুলো হচ্ছে কি একটা হচ্ছে এক একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এগুলো ধরা বা ছোঁয়া যায় না, শুধুমাত্র কি করা যায়? অনুভব করা যায়। রাইট। ওকে। তারপরে আর ড্যাশ অফ ব্যাংক নোটস, অর্থাৎ টাকার গার্ড। টাকার গার্ড বলতে কি বোঝানো হইতেছে? টাকার গার্ড বলতে বোঝানো হচ্ছে ওয়ার্ড, ওয়ার্ড অফ ব্যাংক নোটস। আ স্কুল অফ ফিশ, আই স্কুল অফ ফিশ, মাছের ঝাঁক। ওকে। তারপরে দেখেন প্রপার নাউন কোনটা? প্রপার নাউন মানে নির্দিষ্ট নাম, যেমন করিম প্রপার নাউন নয় বলছে। করিম প্রপার নাউন, কারণ নির্দিষ্ট নাম। সান মানে সূর্য, নির্দিষ্ট নাম, কারণ দ্বিতীয় কোনো স্থান নাই। তারপরে হচ্ছে এই যে পদ্মা, নির্দিষ্ট নাম, বাট রিভার হচ্ছে কমন নাউন, কারণ এটা রিভার বলতে সমস্ত রিভারকে বোঝানো হচ্ছে। ওকে। তারপরে আমরা যেটা দেখবো কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কাউন্টেবল মানে কি? গণনাযোগ্য। আনকাউন্টেবল মানে কি? অগণনাযোগ্য। একদম সহজ বিষয়। যেটাকে আমরা গণনা করতে পারি সেটাই হচ্ছে কাউন্টেবল, আর যেটাকে গণনা করতে পারি না সেটা হচ্ছে আনকাউন্টেবল। ওকে। ওকে, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওকে 150। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, চুজ দ্য কারেন্ট সেন্টেন্স। আচ্ছা, he bought some shops yesterday. He bought a bar of shops yesterday. আচ্ছা, he has bought a shop yesterday. He bought a shop yesterday. Okay. তো কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু মুখস্থ করে নিতে হবে। হুম কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু মুখস্থ করে নিতে হবে। এই যে চারটা, চারটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেন, এটা একটু মুখস্থ করতে হবে। এটা হচ্ছে আমি বলে দিচ্ছি কোনটা মুখস্থ করতে হবে। আপনারা যেটা মুখস্থ করবেন সেটা হচ্ছে এই যে দেখেন, আনকাউন্টেবল ব্যাগ, লাগেজ, এগুলো হচ্ছে আনকাউন্টেবল। হ্যাঁ, ব্যাগ বা লাগেজ এগুলো আনকাউন্টেবল, কারণ ব্যাগকে ব্যাগ বলতে মানে লাগেজ বলতে কি বোঝানো হইতেছে? একটা জিনিসে কখনো কি লাগেজ হয় না? লাগেজ বলতে বোঝানো হইতেছে সব জিনিস, সব জিনিস মানে সমস্ত জিনিসের একত্রে যেটা থাকে সেটাই হচ্ছে লাগেজ। ব্যাগেজ বা লাগেজ মানে সমস্ত জিনিসকে বোঝানো হইতেছে, সুতরাং এই লাগেজকে আপনি গণনা করতে পারবেন না।
ঠিক আছে, এটাকে যদি আমরা কাউন্টেবল করতে যাই তাহলে হবে ব্যাগ অফ। ওকে। তো এখান থেকে আচ্ছা পরে আমি বলে দিচ্ছি যে কোনটা কোনটা মুখস্থ করতে হবে। দেখেন, তো এখানে 150 নাম্বার হচ্ছে আপনার হি বোট সাম শপস। শপের সাথে এস হয় না, এটা বাদ। তারপরে হি হ্যাজ বোট আ শপ, হি বোট আ শপ ইয়েস্টারডে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যদি এই টাইপের কোশ্চেন থাকে তাহলে যেটাতে দেখবেন আবার আছে মানে অফের আগে যেটাতে হচ্ছে একটা সিম্বল আছে, কালেকটিভ নাউনের একটা সিম্বল আছে অফের আগে, বা আনকাউন্টেবল নাউনের একটা সিম্বল আছে অফের আগে, সরি কাউন্টেবল নাউনের একটা সিম্বল, সরি আনকাউন্টেবল নাউনের একটা সিম্বল আছে অফের আগে, আপনারা সেটাকেই উত্তর হিসাবে ধরবেন। ঠিক আছে, আপনারা সেটাকে উত্তর হিসাবে ধরবেন। সুতরাং মানে এটা একদম সহজ একটা টেকনিক, আমি আবার বলে দিচ্ছি। অফের আগে যদি আনকাউন্টেবল নাউনের একটা কোনো সিম্বল থাকে, যেমন এই যে বার আছে, যেমন হচ্ছে এই যে স্লাইস আছে, যেমন লোফ আছে, যেমন আর আছে, যেমন বার আছে, যেমন পিস আছে, তো এগুলা হচ্ছে এক একটা সিম্বল, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এই যে এগুলা মুখস্থ করতে হবে। হুম, এগুলা মুখস্থ করতে হবে। এই যে এই চারটা মুখস্থ করতে হবে। তো এই চারটা মুখস্থ করতে হবে, আর যে চারটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এই যে মানে এই যে এই চারটা মুখস্থ করতে হবে। পিচ অফ ইনফরমেশন, আর স্লাইস অফ বেড, পিচ অফ নিউজ, এগুলো মুখস্থ করতে হবে। এবার আমরা দেখবো আই নিড। আই নিড সোপের পরে পূর্বে কি হয় দেখেন। সোপের পরে আমরা একটু আগে দেখলাম কি হয়, সোপের পূর্বে কি এনি হয়, হয় না। সুপের পূর্বে এনে হয় না, হবে না, পিচ হবে, সাম হবে, মাছ হবে না, এন হবে পিচ। যেগুলা সিম্বল আছে আমি সহজ ভাবে বলে দিলাম, যেটাতে একটা সিম্বল দেখবেন যে কোনো কিছু সিম্বল আছে সেটাকে আপনারা গঠন করবেন। যেমন এই যে আর আছে, অফের পূর্বে আর হিসেবে সিম্বল আছে, অফের পূর্বে পিচ হিসেবে সিম্বল আছে, অফের পূর্বে বার হিসেবে সিম্বল আছে। তারপর এটা দেখেন, এই যে অফের পূর্বে সিম্বল আছে বাট অফের পূর্বে এই যে অফের পূর্বে যেটাতে সিম্বল আছে দেখেন, অফের পূর্বে যেটা দুইটাতে সিম্বল আছে, তার মানে এ নাম্বার ভুল, ডি নাম্বার ভুল। এখন আমরা কোনটা নিব? এখানে ইজ, ইজ প্রাইসেস হয় না, হবে হচ্ছে ইজ প্রাইস। কারণ হচ্ছে ইজ মানে প্রতিটি, মানে একটা একটা করে বলে দিছে, ইজ এর পরে সিঙ্গুলার হয়। সুতরাং ইজ প্রাইসেস হবে না, ইজ প্রাইস হবে। ইজ প্রাইস যেহেতু আছে তার মানে এটা সঠিক। বুঝা গেছে? আপনারা জাস্ট সিম্বল গুলা দেখবেন। ওকে, আইডেন্টিফাই দ্য, সরি ডিটারমিনার। আচ্ছা, আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল। তো আশা করি নাউন থেকে যে কোশ্চেন গুলো আপনাদের আসবে, বা যে কোশ্চেন গুলা খুবই গুরুত্বপূর্ণ আসার মতো, আমি সেগুলো পড়িয়ে দিলাম। আর বাকি যদি কোনো এমসিকিউ নিয়ে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে নির্দ্বিধায় আমার সাথে শেয়ার করবেন। প্রয়োজনে আমি হচ্ছে আপনাকে ফোন দিয়ে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা এই যে এই চারটা একটু মুখস্থ করে নেবেন, এই চারটা হচ্ছে কি একবার একটু মুখস্থ করে নেবেন। আর হচ্ছে গিয়ে আপনার এই যে যে এমসিকিউ গুলো আছে প্রত্যেকটা এমসিকিউ একটু আহ মানে ধরে ধরে প্র্যাকটিস করবেন। যে এমসিকিউ গুলা বুঝবেন না বা কিংবা যে এমসিকিউ গুলো আপনাকে আপনাদের কনফিউশন লাগবে, সেই এমসিকিউ গুলা আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি নাউন থেকে যদি কোনো কোশ্চেন আসে এর ভিতরে চলে আসবে। তো আমরা আরেকবার একটু রিভিশন করে নিই। নাউন মূলত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর একটা হচ্ছে কনক্রিট। বাট নাউন মোট হচ্ছে 5 প্রকার। আবার গণনার উপর ভিত্তি করে নাউন 2 প্রকার। আচ্ছা, এবার আমরা নাউনের প্রকার ভেদগুলো একটু রিভিশন করে নিই, জাস্ট একবার মাইন্ডকে রিফ্রেশ, মানে মাইন্ডকে হচ্ছে ব্যাকে নিয়ে গিয়ে একটু রিকল করার ট্রাই করি। দেখেন, অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। যেমন, যেমন কি, যেমন হচ্ছে সুখ, দুঃখ, তারপরে হচ্ছে কি আপনার আনন্দ, বেদনা, হাসি, কান্না, এগুলাকে কি আমরা ধরতে পারি, ছুঁইতে পারি না। এগুলাকে জাস্ট আমরা অনুভব করতে পারি, সুতরাং এগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। আচ্ছা, আপনারা এই যে অ্যাবস্ট্রাক্টের পিছনে লিখে দেবেন অনুভব করা। অ্যাবস্ট্রাক্টের পিছনে, অ্যাবস্ট্রাক্টের পাশে পাশে আপনারা কি লিখে রাখবেন? অনুভব করা। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টের পাশে আপনারা লিখে রাখবেন অনুভব করা। ওকে, ফিলিংস লিখে রাখবেন, ফিলিংস লিখে রাখবেন। ওকে, অ্যাবস্ট্রাক্টের পাশে ফিলিংস লিখে রাখবেন। কনক্রিট, কনক্রিট হচ্ছে আপনার এই যে এই 4 প্রকার।
কন্ট্রিটের ভিতরে প্রথমে আছে প্রপার। প্রপার মানে একদম স্বতন্ত্র নাম, মানে বড় যে নাম, একদম ছোট যে নামটা সেটা। তারপরে কমন। কমন মানে হচ্ছে একটু বড়। যেমন হচ্ছে প্রপার হচ্ছে কি রবীন্দ্রনাথ, কমন হচ্ছে কি কবি। প্রপার হচ্ছে বই, সরি প্রপার হচ্ছে বাংলা বই, কমন হচ্ছে বই। প্রপার হচ্ছে আপনার কিরকম যে আইফোন, আর কমন হচ্ছে শুধুমাত্র ফোন। প্রপার হচ্ছে আপনার ঢাকা, আর হচ্ছে কমন হচ্ছে বিভাগ। বুঝা গেছে? তার মানে একটা যেটা একদম স্বতন্ত্র নাম সেটা প্রপার, আর কমন হচ্ছে একটু বড় নাম। আর কালেক্টিভ মানে মানে কালেক্ট মানে কি, কালেক্ট মানে সংগ্রহ করা। আমরা কয়টা জিনিস সংগ্রহ করি? একটা জিনিস সংগ্রহ করি নাকি অনেকগুলো জিনিস সংগ্রহ করি? অনেকগুলো জিনিস সংগ্রহ করি। কালেক্টিভ মানে হচ্ছে মানে অনেকগুলো জিনিস আর কি। হ্যাঁ। যেমন হচ্ছে আর্মি, আর্মি বলতে সমস্ত আর্মিকে বোঝানো হচ্ছে। যেমন ক্রাউড, ক্রাউড বলতে সমস্ত জনতাকে বোঝানো হচ্ছে। তো তারপর হচ্ছে যেমন হচ্ছে কি যেমন হচ্ছে কি আপনার কিরকম যে ঝাঁক, ঝাঁক বলতে সমস্ত ঝাঁকে বোঝানো হচ্ছে। আর মেটেরিয়াল মানে কি? মেটেরিয়াল মানে কি যেটাকে ইয়ে করা যায় না। আচ্ছা, আমি একটা করে উদাহরণ লিখে দিচ্ছি পাশে, তাহলে মনে থাকবে। ঠিক আছে, আমি একটা করে উদাহরণ লিখে দিচ্ছি পাশে। যেমন ধরেন যে কোনো একটা নাম, যেমন হচ্ছে নজরুল। যেমন কি, সরি চলে গেল। হুম। যেমন হচ্ছে কি, যেমন ধরি আমরা নজরুল। ওকে, যেমন হচ্ছে নজরুল। যেমন হচ্ছে নজরুল, এটা হচ্ছে প্রপার নাউন। তারপরে sorry, এটা হচ্ছে প্রপার নাউন। তারপরে হচ্ছে আমরা কমন নাউন হিসেবে কি করতে পারি? কমন নাউন হিসেবে আমরা লিখতে পারি কুয়েট। কমন নাউন হিসেবে আমরা কি লিখতে পারি? কুয়েট। PO কুয়েট। ওকে। তারপরে আমরা কালেকটিভ নাউন হিসেবে লিখতে পারি আর্মি। ARMY, আর্মি। আচ্ছা। তারপরে ম্যাটেরিয়াল নাউন হিসেবে আমরা লিখতে পারি যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। সরি, যেটাকে হচ্ছে শুধুমাত্র ওজন করা যায়। যেটাকে ওজন করা যায়, গণনা করা যায় না। যেমন হচ্ছে কি আপনার যেমন হচ্ছে কি আপনার রাইস, RICE, রাইস। রাইস। ওকে। ওকে। তারপরে আপনার হচ্ছে এই যে কাউন্টেবল। কাউন্টেবল মানে হচ্ছে যেটা গণনা করা যায়, যেমন স্কুলকে গণনা করা যায়, পেনকে গণনা করা যায়, ল্যাপটপকে গণনা করা যায়। আবার আনকাউন্টেবল মানে যেটাকে গণনা করা যায় না, যেমন মিল্ককে গণনা করা যায় না, ওয়াটারকে গণনা করা যায় না, রাইসকে গণনা করা যায় না, প্যাডি গণনা করা যায় না। ওকে। তার মানে হচ্ছে যেটাকে গণনা করা যায় সেটা হচ্ছে আপনার কাউন্টেবল, আর যেটাকে গণনা করা যায় না সেটাকে হচ্ছে আনকাউন্টেবল। বুঝা গেছে? Okay. তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ক্লাসের উপরে আগামীকাল ইনশাল্লাহ একটা পরীক্ষা নেওয়া হবে। মানে নাউনের উপরে আগামীকাল ইনশাল্লাহ একটা পরীক্ষা নেওয়া হবে। আশা করি আপনারা পরীক্ষা দিবেন, এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি আপনারা আপনাদের পড়াশোনা চালিয়ে যান। আপনারা আপনাদের স্বপ্নের জায়গায় যাওয়ার জন্য বা স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছার জন্য পরিশ্রম করে যান। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। সবাই পরিশ্রম করে যান। আহ সবাই নিজের স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন, তারপর আপনার প্রিয় মানুষদের স্বপ্ন পূরণ করেন, সেই প্রত্যাশা রইল। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।